পার্টস অফ স্পিচ বিভিন্ন পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। আজকে সেই বিষয় নিয়ে একটা বাক্য আলোচনা করব। বাক্যটা হচ্ছে রিড দ্য অ্যাবাভ সেন্টেন্স কেয়ারফুলি। এই বাক্যে কেয়ারফুলি শব্দটা হচ্ছে নাউন। কেমনে নাউন সেটাই খেয়াল করব। রিড দ্য অ্যাবাভ সেন্টেন্স কেয়ারফুলি। উপরের বাক্যটি মনোযোগ সহকারে পড়ো। এই বাক্যটি দ্বারা উপদেশ বোঝায়, পরামর্শ বোঝায়, যার ফলে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, তার মানে এটি হচ্ছে একটি ভার্ব। এরপরে হচ্ছে দা, এখানে আর্টিকেল দা। ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী এটিকে আমরা অনেকে অ্যাডজেক্টিভ বলে থাকি, কিন্তু আসলেই এটার অ্যাডজেক্টিভ নয়। মডার্ন গ্রামার অনুযায়ী এই দাকে বলা হয় ডিটারমিনেটিভ। দা হচ্ছে ডিটারমিনেটিভ। এরপরে হচ্ছে অ্যাবাভ। অ্যাবাভ সেন্টেন্স, এই জায়গায় অ্যাবাভ শব্দটি সেন্টেন্সকে মডিফাই করছে। সেন্টেন্সটা যেহেতু নাউন, আর নাউনকে মডিফাই করে একমাত্র অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাবাভ শব্দটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাবাভ সেন্টেন্স উপরের বাক্য। এরপরে হচ্ছে কেয়ারফুলি। এখন আমরা একটা নিয়ম পড়ছিলাম এরকম, মনে আছে কি, যে আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, প্রথমটা নাউন ভার্ব হয়, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ হয়, তৃতীয়টা নাউন হয়। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন। সেই হিসেবে এটি কি এই বাক্যে এই কেয়ারফুলি শব্দটাকে নাউন বলা যায়? কোনোভাবেই নয়। কাজেই এই নিয়মটা দিয়ে যে সব জায়গায় আমরা ইউজ করতে পারবো এমনটি নয়। তাহলে এই বাক্যে কেয়ারফুলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব? আমরা এই পুরো অংশটাকে বাদ দিই। রিড কেয়ারফুলি, রিড কেয়ারফুলি, মনোযোগ সহকারে পড়ো, মনোযোগ সহকারে পড়ো। এখানে কেয়ারফুলি শব্দটা এই ভার্বকে মডিফাই করছে, আর আমরা জানি ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই বাক্যে কেয়ারফুলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব।